নমস্কার। তোমরা ভালো আছো তো? আমি ভালো আছি। এই কয়েকদিন অসুস্থতার মধ্যে আজকে কিছুটা শরীরটা ভালো লাগছে বলে আবার তোমাদের সামনে আমার এই মুখটা দেখাতে পারছি। তো আজকে আমরা আলোচনা করে দেবো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ১ম সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স মাইনর সিলেবাস। শুধু সিলেবাস নয়, ইউনিভার্সিটি প্রদত্ত কোন বইগুলি পড়লে তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে, সেই বইটির নামও আমরা বলে দেবো, লেখকের নামটাও বলে দেবো এবং এই বইটি কোথায় পাওয়া যাবে সেটাও কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। তো তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো, লিখে নাও তোমাদের সিলেবাসটা কী। ১ নম্বর সিলেবাস। এখানে দুটি ইউনিট তোমাদের পড়তে হবে, ইউনিট 1 এবং ইউনিট 2। ইউনিট 1 এর ৩টি অধ্যায়, ইউনিট 2 এতেও ৩টি অধ্যায় আছে। ইউনিট 1 এর প্রথম অধ্যায় মিনিং অফ দ্য পলিটিক্যাল, অর্থাৎ রাজনীতির অর্থ। হোয়াট ইজ পলিটিক্যাল থিওরি, অর্থাৎ রাজনৈতিক তত্ত্ব কি। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এখান থেকে তোমাদের প্রশ্ন আসে। রাজনৈতিক তত্ত্ব কাকে বলে, রাজনৈতিক তত্ত্বের প্রকৃতি ও পরিধি আলোচনা করো, রাজনৈতিক তত্ত্বের প্রয়োজনীয়তা। এই ৩টি প্রশ্ন করলে একটি প্রশ্ন তোমাদের কমন আসবেই। আমরা সেশনটা পাস করে দেবো। এটা হচ্ছে ইউনিট 1 এর 1। 2 সভরেনিটি, অর্থাৎ সার্বভৌমত্ব। এখানে তোমাদের পড়তে হবে মনিজম অ্যান্ড প্লুরালিজম, অর্থাৎ সার্বভৌমত্ব সম্পর্কে একেশ্বরবাদ ও বহুত্ববাদ। এই একেশ্বরবাদ এবং বহুত্ববাদ কি, এই দুটির মধ্যে একটি প্রশ্ন তোমাদের আসে। 3 নেশন অ্যান্ড স্টেট, অর্থাৎ জাতি ও রাষ্ট্র। এখানে তোমাদের পড়তে হবে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি, অর্থাৎ সামাজিক চুক্তি তত্ত্ব। এটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স ফার্স্ট ইউনিটের যে 3টি অধ্যায় আমরা বলে দিলাম। আবার বলে দিচ্ছি, মিনিং অফ দ্য পলিটিক্যাল, হোয়াট ইজ পলিটিক্যাল থিওরি। এ বি সভরেনিটি, মনিজম অ্যান্ড প্লুরালিজম। 3 নেশন অ্যান্ড স্টেট, সোশ্যাল কন্ডাক্ট থিওরি। এবার আমরা আলোচনা করে দেবো ইউনিট 2। ইউনিট 2 আলোচনা করে দেওয়ার আগে তোমরা যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলে এসছো, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ড। একটা জিনিস মনে রাখবে তোমরা, আমরা এই যে ভিডিওগুলো তৈরি করি, এই তৈরি করতে গেলে যথেষ্ট সময় লাগে এবং তথ্য সংগ্রহ করে কিন্তু তোমাদের সামনে আমরা উপস্থাপিত করি। আর উপস্থাপিত করি বলে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 17টি কলেজ কিন্তু এই মুহূর্তে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছে। বৃহৎ পরিবার, শিক্ষাক্ষেত্রে একটি মাইল ফলক শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল এবং শেষের কবিতা কোচিং সেন্টার। আমরা আশা করছি তোমরা আমাদের এই বৃহৎ পরিবারে সামিল হবে। ইউনিট 2 রাইট, ল, লিবার্টি, ইকুয়ালিটি, ইন্টার রিলেশন, অর্থাৎ অধিকার, আইন, স্বাধীনতা, সমতা এবং তাদের পারস্পরিক সম্পর্ক। 5 জাস্টিস, থিওরি অফ রলস, অর্থাৎ বিচার, রলসের ন্যায়তত্ত্ব, ন্যায়তত্ত্ব, রলসের ন্যায় বিচার তত্ত্ব, রলসের ন্যায় বিচার তত্ত্ব খুব মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে প্রশ্নটা। 6 ডেমোক্রেসি, মডেল অফ ডেমোক্রেসি, ডেভিড হেল্ড, অর্থাৎ ডেভিড হেল্ডের গণতন্ত্রের মডেল সমূহ, অর্থাৎ প্রকার। আবার বলেছি রাইট, ল, লিবার্টি, ইকুয়ালিটি, ইন্টার রিলেশন। 5 জাস্টিস, থিওরি অফ রলস। 6 ডেমোক্রেসি, মডেল অফ ডেমোক্রেসি, ডেভিড হেল্ড। এটা ছিল প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনর সিলেবাস। আমরা ইংরাজি এবং তার সাথে বাংলা ভার্সনটা কিন্তু আমরা তোমাদের সামনে তুলে দিলাম। আশা করছি তোমাদের যেটা প্রয়োজন পেয়ে গেছো। এইবার বিশ্ববিদ্যালয় রেকমেন্ডেশন যে বইগুলো আছে সেই বইগুলোর নাম বলে দিচ্ছি, তোমরা খাতা লিখে নাও। কোথাও পাবে আমরা বলে দেব। প্রদীপ বসু, এখানে তোমাদের আছে রাজনীতির তত্ত্ব ও তত্ত্বের রাজনীতি।
প্রদীপ বসুর যে বইটা সেটা হলো রাজনীতির তত্ত্ব ও তত্ত্বের রাজনীতি। এছাড়াও আর একটা বই আছে এই প্রদীপ বসুর, উত্তর আধুনিক রাজনীতি। উত্তর আধুনিক রাজনীতি। এছাড়া আরেকটা বই তোমরা দেখে নেবে, চৈতালি বসু। কি বইটা পড়তে হবে? রাজনীতি শাস্ত্র ও অভিজ্ঞতাবাদী রাষ্ট্রতত্ত্ব। রাজনীতি শাস্ত্র ও অভিজ্ঞতাবাদী রাষ্ট্রতত্ত্ব। এই তিনখানা বইয়ের নাম তোমরা বলে দিলাম। এই তিনটি বইয়ের মধ্যে যে বইটি তোমাদের ভালো লাগবে সেই বইটি সংগ্রহ করে তোমরা রাখবে। এখন প্রশ্ন হলো বইগুলো কোথায় পাবে? এখন ম্যাক্সিমাম লাইব্রেরিতে আমরা দেখেছি, আমরা যেসব এলাকায় থাকি কলেজের বই রাখে না, তাদের বক্তব্য বই বিক্রি হয় না। সুতরাং কোনো কথা ব্যয় না করে তোমরা যেখানে যাবে সোজা কলকাতা ইউনিভার্সিটির সামনে চলে যাবে। কলকাতা ইউনিভার্সিটি প্রবেশ করতে ডান দিকে 13 নম্বর স্টল, রাজুদার স্টল আছে। সেই রাজুদার স্টলে গিয়ে তোমরা বলবে শিশু কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের নাম বলবে। যেখান থেকে হোক তোমার যে কোনো বই সংগ্রহ করে দেবে এবং বাজার থেকেও তোমার কম দাম নেবে। তো আজকে আমরা এখানে রাখলাম। আগামী দিনে আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো এবং তোমরা আমাদের পাশে থাকবে এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে রাখবে, যাতে করে এই ধরনের ভিডিও প্রথম তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। যেহেতু ফার্স্ট সেমিস্টারে আমরা সিলেবাস নিয়ে আলোচনা করলাম, সেই সাথে বলে রাখি তোমাদের ফিজিক্যাল যে ভেরিফিকেশান হবে, সেই ফিজিক্যাল ভেরিফিকেশানে কী করতে হবে টোটাল জিনিসটা কিন্তু আরেকটা ভিডিওতে আমরা তৈরি করছি, সেটাও তোমরা দেখো। এবং সেকেন্ড পেজে কবে থেকে আবার অ্যাপ্লিকেশান শুরু সেটাও কিন্তু তোমরা দেখো পরবর্তী ভিডিওতে। নমস্কার, সকলে ভালো থেকো, সুন্দর থেকো।